জীবনটা আপনার, আপনি যেমনভাবে তো চাইবেন তেমনভাবে কাটাবেন। কারণ জীবনটা বেশিক্ষণের না, মুহূর্তের মধ্যেই আপনার জীবনটা এই আছে এই নেই। তো যাই হোক, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আজকে চলে গিয়েছি মানে বহরমপুর এক্সপ্রেস বাজারে। আর এক্সপ্রেস বাজারে একা একা গিয়ে আগে কেনাকাটাটা সেরেও ফেলেছি। বাইরে এতটা পরিমাণে রোদ পড়ছিল যে আমি দ্বিতীয়বার ভাবছিলাম যে ওখানে যাব কি যাব না। আর বহরমপুর গিয়েছি, জলটা তো মাস্ট লাগবেই, মুখের অবস্থা খুব খারাপ। আর যাই বলো, যেরকমই ওয়েদার হোক না কেন আমার চুল খোলাই থাকবে ভাই। তো আমি যখন কেনাকাটা করতে ব্যস্ত ছিলাম তখন আমার ভাইজান অলরেডি বহরমপুরে ছিল, তো আমাকে ফোন করলো। তো ভাইজানের সঙ্গে দেখা করে আমরা গেলাম মোহন মলে, কারণ এক্সপ্রেসে আমার সমস্ত কিছু কেনাকাটা হয়েছিল না। তারপর আমরা মোহন মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এখানে যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো আসলে আমার ভাইজান সামনে ছিল, তার গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু কথা বলছিল, সেটা বলার জন্যই আমি আর কি বলছিলাম। কিন্তু ওটা যেহেতু বলার মতো না, সেজন্য আমি স্কিপ করে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে যে, ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, মানে আগেই কার্ড করা হয়েছিল। তো আমি আর ভাইজান মিলে বসে বসে ডিসাইড করছিলাম যে কে যাবে খাবারের অর্ডার করতে। তো তারপর ডিসাইড করলাম যে চলো আগে খাবারের অর্ডারটা করে আসার আগে আমি একটা কেক খাবো। মানে আমি মোহন মলে গেছি, কেক খাবো, এটা তো তোমরা আগের ভিডিওতে অনেকবার দেখেছো, এটা নতুন করে বলার কিছু নেই। তো ওই কেক নিতে নিতে আমি ভাইজানকে বলছিলাম যে আপনি আমার দিকে ক্যামেরা ঘোরান। আর আমি যে এসেছি আমাকে আমার ভাইজান বলেছে, মানে ছোটন ভাইজান বলেছেন যে অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনি এখন পর্যন্ত বলেননি যে আমাকে কেমন লাগছে। ছোটন ভাইজান আমাকে এরমও করেছে, আপনি কিন্তু আমাকে একবারও বললেন না ভাই কেমন লাগছে, আমার খুব মন খারাপ করছে। তারপরে বলল হ্যাঁ সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ, মানে যে কমপ্লিমেন্ট নেওয়া আর কি। তো তারপর কেকটা নেওয়ার পরে আমি ভাবলাম যে খাবার পেতে তো অনেক লেট হবে, তো বসে বসে চলেন কেক খেতে খেতে গল্প করা যাক। আর ভাইজান যেহেতু কেক খায় না, তার জন্য আমার জন্যই, আর মানে সত্যি খায় না। আর এই খেতে খেতে আমি ওর গল্প শুনছিলাম, আর কিছু কিছু কথা এমন বলছিল যে আমি মাঝখানে রেগে যাচ্ছিলাম। মানে রেগে যাচ্ছিলাম বলতে, গার্লফ্রেন্ডের কথা বলছিল, আর ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ওর ব্রেকআপ আবার প্যাচ আপ এরকম কিছু হতেই থাকে সবসময়। তো আমরা বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে ওর গার্লফ্রেন্ডের কথা শুনে। সেই জন্য বলছিলাম ভাই তোর দুটো পায়ে ধরি, তুই আমার সামনে তোর গার্লফ্রেন্ডের কথা বলিস না। তো এই নিয়ে ভাই বোনের মধ্যে একটু ঝামেলা ঝগড়াঝাটি হচ্ছিল। এই যে আমার কথা কথা বলার ধরন দেখে এটা বুঝতে পারবেন যে মানে তোমরা বুঝতে পারবে যে আমি ওর ওপর কতটা রেগেছিলাম। তো কথা বলতে বলতে ও বলল যে একটু কথা বল। তো হ্যাঁ, কী আর করার আছে, যে ফোনটা দিল তার জন্য ওর সাথে কথা আমাকে বলতেও হলো, কথা বললাম। আর ওর সঙ্গে কথা বলতে কেক খেতে খেতে আমার জন্য পিৎজা আর ভাইয়ের জন্য বার্গার চলে এসছে। আর তোমরা কী ভাবছো এতটা পিৎজা আমি পুরোটা একসাথে খেতে পারবো? আর ভাইও পিৎজা খায় না, সো কিছু করার ছিল না, আমার পিৎজা খেতে ইচ্ছা করছিলো, সেজন্য এতটাই অর্ডার করা। আর এক্সট্রা চিজ বলেছিলাম, এক্সট্রা তো অনেকটা এক্সট্রা দিয়েছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বসে অনেকক্ষণ গল্প করার পরে ভাবলাম যে নিচের ফ্লোরে যাই, গিয়ে আর একটা শার্ট নেওয়ার কথা আছে সেটা দেখে। তো নিচের ফ্লোরে আসার জন্য আমরা আর কোনো লিফট নিইনি, সিঁড়ি বয়ে বয়ে এসে নিচের ফ্লোরে গিয়ে দেখলাম যে কিছুই ভালো লাগছে না, তো একটা টি শার্ট নিলাম ভাইজানের জন্য। আর তোমাদেরকে বলি যে ভাইজান সামনে আসেনি, কারণ ওকে দেখে নাকি ড্রাইভার ড্রাইভার লাগছিলো, তার জন্য সামনে আসেনি। তো সেখান থেকে বেরোলাম ভাইজান আর আমি। আর বহরমপুর গিয়েছি আর ফুল নেবো না তাই কি হয়? তো মাশাআল্লাহ তোমরা শুধু ফুলের কালারটা দেখো, মানে সব ধরনের কালার ছিল। মাত্র 50 টাকা নিয়েছে। আর ওরাও ভীষণ ভালোভাবে মানে একটা কথা বলছিল যে সত্যি ফুল মানে ফুলের ব্যাপারে কিছু বলছিল, হয়তো আমি ভুলে গেছি। তো যাই হোক, দিয়ে আস্তে আস্তে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, কারণ কত 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 পুতুল, মানে আমার খুব খুব বেশি ভাল লাগে। তো ফুল নিয়ে আমি রাস্তা হাঁটছিলাম, মানে রাস্তা পার হচ্ছিলাম, কারণ এই যে জিলিপির দোকানটা, এখানটায় মাশাআল্লাহ অনেক সুন্দর জিলিপি পাওয়া যায়। তো আমরা দুই ভাই বোন জিলিপি নিয়ে নিলাম, দিয়ে তারপরে যাচ্ছিলাম বাইপাসে, মানে বাইপাস যাবো একটু ঘুরবো তার জন্য। তো এটা হচ্ছে আমাদের গঙ্গা। আর গঙ্গা পার হওয়ার পরে আমরা চলে এসেছি এই যে বাইপাসে। আর বাইপাসে বসে আমি একটু মানে এমনভাবে বসেছিলাম মাঝ রাস্তায়, ভাইকে বলছি ভাই আমি যদি এখানে বসে যদি ভিক্ষা চাই তাহলে তো টাকা দিবে। তো
আমি চাইছিলাম, তার জন্য আমাকে সত্যি সত্যি 10 টাকা বের করে দিল। আর তারপরে মানে জিলেপিটা জাস্ট দেখো একবার, খুব সুন্দর সত্যি খেতে ছিল। তো বসে বসে জিলেপি খাচ্ছিলাম আর আমি ভাইজানকে বলছিলাম, ভাইজান ভালোবাসার আর জায়গা পেল না মানুষ, মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোবাসা দেখাচ্ছে। তো ওই যে ওনারাই। তো যাই হোক, ওখানটায় আমরা বেশিক্ষণ থাকিনি, প্রায় 15 থেকে 20 মিনিট মতো, এতটাও হবে না, 15 মিনিটই হবে হার্ডলি। তারপর ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তো চলো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি, যেটা আমি ওখানটায় বসে বসে তুলেছিলাম, ঘুরতে গিয়ে তুলেছিলাম। তো এই ছিল আজকের আমার মিনি ভ্লগ। আর বাড়ি ফিরতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো। বাড়ি ফেরার পরে আমি আগে গোলাপগুলোকে কাট করেছি, কাট করে সুন্দর করে আমি ওই গ্লাসের মধ্যে রেখে পানিতে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমি এখন দেখে মনে হচ্ছে চুড়েল চুড়েল, মানে খেপি খেপি একটা ভাব। সো ভীষণ টায়ার্ড। চলো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আর লুক এট দিস ফ্লাওয়ার, ইস মাশাল্লাহ অনেক সুন্দর। সো কেউ বহরমপুরে গেলে তার প্রিয় মানুষটার জন্য অবশ্যই ফুল নিতে ভুলো না। আর আর কিছু না, আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভ্লগে তোমাদের সঙ্গে। তো এখনও যারা আমাকে ফলো করোনি, তো ফলোটা করে দিও। চলো টাটা।